হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মধুমিতাস ডিলাইট। ছবিটা দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। আজকের রেসিপি জিভে জল আনা চিকেন টিক্কা কাবাব। ছোট থেকে বড় কাবাব খেতে তো সবাই খুব ভালোবাসে, সবারই খুব পছন্দের একটা রেসিপি। তাহলে শুরু করা যাক। 400 গ্রাম চিকেন রয়েছে, হাড় ছাড়া, এরকম চৌকো করে কিউবের মতো চিকেনগুলো কাটা, আর সমস্ত চিকেনটা জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দেব। ক্যাপসিকাম বড় চৌকো করে কেটে নিয়েছি, ভিতরের শিরা আর দানাগুলো ফেলে দিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম লম্বা চারকোনা আকারে কেটে নিয়েছি, সবগুলো জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে স্কিওয়ার্স নেব। আমি এখানে লোহার স্কিওয়ার্স নিয়েছি, আপনারা চাইলে কাঠের স্কিওয়ার্সও নিতে পারেন। এবার লোহার শিকে একটা করে মাংস দেব গেঁথে, তার সঙ্গে একটা করে পেঁয়াজের টুকরো আর একটা করে ক্যাপসিকামের টুকরো গেঁথে দেব। এইভাবে সব মাংসের টুকরোগুলো আর পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো আমি স্কিওয়ার্সে গেঁথে নিয়েছি। আমার 3টে লোহার স্কিওয়ার্সে হয়ে গেছে। আমি এমন একটা লোহার জাল নিয়েছি, যার উপর স্কিওয়ার্সগুলো রেখে মাংসগুলো আস্তে আস্তে পোড়াবো বা সেঁকবো। এবার এই জালের উপর আমি গলে যাওয়া বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে দেব। দুটো সাইডই ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে মাংস জালের গায়ে লেগে না যায় আর পুড়ে না যায়। পরবর্তী পর্যায়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তার উপর জালটা রেখে শিকগুলো একে একে রাখবো। শিকগুলো ঘন ঘন ঘুরিয়ে ফিরিয়ে মাংসগুলো সেঁকতে থাকবো।
তারপর ব্রাশ দিয়ে গলে যাওয়া মাখন নিয়ে মাংসের গায়ে ভালো করে লাগাতে থাকবো, যাতে মাংসগুলো পুড়ে না যায় আর জালের গায়ে লেগে না যায়। শিকের গোড়ার দিকের মাংসগুলো হয়ে গেছে, তাই আগার দিকগুলো ঘুরিয়ে একটু আগুনের কাছে ধরলাম। এইভাবে 10 থেকে 12 মিনিট শিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে মাংসগুলো আগুনে ভালোভাবে সেঁকে নেব। তবে লক্ষ্য রাখতে হবে মাংসগুলো একদম পুড়ে না যায়। মাংসের রং পাল্টে গেছে, কাবাব প্রায় তৈরি হয়ে এসেছে। আবারও ব্রাশে করে গলে যাওয়া মাখন নিয়ে প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে ভালো করে লাগিয়ে দেব। চিকেন টিক্কা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেল মধুমিতাস ডিলাইট সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপলোড করার উৎসাহ পাবো। আর পাশের বেল আইকনটিও প্রেস করে দিন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মধ্যে নোটিফিকেশান পৌঁছে যাবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।